মহালয়ার পরদিন থেকে দুর্গাপুজোর নবমী অবধি মা দুর্গার ৯টি রূপে নবদুর্গার পুজোর চলে। নাম হলো নবরাত্রি ব্রত। ত্রেতা যুগে রাবণ বধের পর রামচন্দ্র শরৎকালে নবদুর্গার ব্রত পালন করেছিলেন। ৯ দিন ধরে নবরাত্রির বিশেষ পুজো হলো মা দুর্গার জাগরণ। আজ সেই নবদুর্গার কথা। নমস্কার, আমি ইন্দিরা মুখোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেল সোনাত্তরীতে আপনারা শুনছেন বাংলার বারব্রত পুরাণ কথা। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শক্তিরূপিণী হয়ে মা দুর্গার ধীরে ধীরে স্বমহিমায় প্রকাশ হয় ৯ দিন ধরে। দুর্গম পথের দিশারি হলেন মা দুর্গা, কারণ তিনি শক্তির আধার। তার মধ্যে নিহিত শক্তি আমাদের আধার থেকে আলোয় নিয়ে যায়, তাই তিনি আলোকবর্তিকা। আর তাই বুঝি শক্তিরূপিণীর আরাধনা আমাদের এই মাতৃপূজা। এবার মায়ের এই নবদুর্গার ৯টি ভিন্ন ভিন্ন রূপের কথা বিশদে আলোচনা করব। প্রথম রূপ মানে প্রতিপদে, মহালয়ার পরদিন যে প্রতিপদ তিথি, সেদিন পুজো হন মা দুর্গা শৈলপুত্রী রূপে। নবদুর্গার প্রথম রূপ শৈলপুত্রীর কথা আছে দেবী ভাগবত পুরাণে। এই দুর্গার জন্ম শৈলেন্দ্র হিমালয়ের কন্যা রূপে। কুর্ম পুরাণে দেবীরা কি স্বেচ্ছায় শৈলরাজের পুত্রিত্ব স্বীকার করেছিলেন, কারণ গিরিরাজ হিমালয় তাকে কন্যা রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাই নবদুর্গার প্রথম রূপ শৈলপুত্রী। এই দেবীর ডান হাতে ত্রিশূল আর বাম হাতে পদ্ম, বৃষ তার বাহন। দেবীর মস্তকে শোভা অর্ধচন্দ্র, মস্তকে অর্ধচন্দ্র শোভা পায়। বৃষ তার বাহন আর জটামণ্ডিত মস্তক। নবদুর্গার এই প্রথম রূপ শৈলপুত্রী হল দ্বিভুজা কন্যার ত্রিশূল হাতে সংহার রূপ। আবার আর এক পুরাণ মতে সতীর দেহত্যাগের পর মা মেনকার গর্ভে হিমালয়ের ঔরসে বহু আকাঙ্ক্ষিত একটি কন্যা সন্তানের রূপই হলো এই শৈলপুত্রী, যিনি এক হাতে অনাচার রূপতে আর অন্য হাতে বরাভয় দিতে অবতীর্ণ হন সমাজের কল্যাণের জন্য। অর্থাৎ তিনি একই রূপে শান্ত এবং ওজস্বিনী রূপে আবির্ভূতা হিমালয়ের কন্যা, ঠিক যেমনটি চেয়েছিলেন পিতা গিরিরাজ হিমালয়। মায়ের দ্বিতীয় রূপ নবদুর্গার চতুর্ভুজা ব্রহ্মচারিণী, যার পুজো হয় মহালয়ার পরের দ্বিতীয়াতে, শুক্লা দ্বিতীয়ায়। এখানে ব্রহ্ম অর্থ হলো তপস্যা, অর্থাৎ দেবী ভগবতী এই রূপে তপশ্চারিণী, যিনি দেবরাজ ইন্দ্রকে ব্রহ্ম জ্ঞান প্রদান করেছিলেন। কেনোপনিষদ অনুসারে একবার অসুর বধের পর ইন্দ্র, অগ্নি, বায়ু ইত্যাদি দেবতারা অসুর বিজয়ের আনন্দে যখন আত্মম্ভরিতায় ভুগছিলেন যে তাঁদের শক্তি লাভের কারণেই নাকি সেই জয় হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের নিজস্ব কোনো শক্তি ছিল না, তারা ব্রহ্মার শক্তিতেই কিন্তু বলীয়ান। তা সেইটা প্রমাণ করার জন্য ব্রহ্মা এক আশ্চর্য বস্তুরূপে ওই দেবতাদের সম্মুখে আবির্ভূত হলেন। প্রথমে দেবতারা অগ্নিকে বললেন, হে জাতবেদ, আপনি তো জাতবেদ অগ্নির আর এক নাম, আপনি জন্মানো মাত্রই সব কিছু জেনে ফেলেন যিনি, তিনি হচ্ছেন জাতবেদ। তাহলে কি আশ্চর্য বস্তুটি আপনি অনায়াসেই জানতে পারবেন? অগ্নি সগর্বে বললেন, আমি সব কিছু দগ্ধ করতে পারি। সেখানে উপস্থিত যক্ষরূপী ব্রহ্ম বললেন, তাহলে তোমার সামনে যে তৃণখণ্ডটি আছে তাকে তুমি দগ্ধ করে দেখাও তো। অগ্নিদেব সমস্ত শক্তি দিয়েও অসমর্থ হলেন। এবার বায়ুর পালা। তিনিও সাধ্যমতো সর্বশক্তি প্রয়োগ করে তৃণখণ্ডটিকে উড়িয়ে নিয়ে যেতে পারলেন না। সবশেষে অহংকারী ইন্দ্র এক মনে সেই যক্ষকে চিন্তা করতে লাগলেন, মানে ধ্যান করতে লাগলেন। উন্মুক্ত আকাশে ইন্দ্র দেখতে পেলেন শালঙ্কারা হৈমবতী উমাকে। এই উমার কাছে যক্ষের পরিচয় জানতে চাইলে তিনি বললেন, এই যক্ষই স্বয়ং ব্রহ্মা। আর এভাবেই হয়েছিল ইন্দ্রের ব্রহ্মজ্ঞান লাভ। এই দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ, অতি মহিমান্বিত। তার ডান হাতে রুদ্রাক্ষের জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু। বৃষ তার বাহন, শুভ্র তার বসন আর মৃগচর্মের উত্তরীয় তার গলায়। তিনি ব্রহ্মাকে স্বয়ং জ্ঞান দান করেন। ব্রহ্মচারিণী সচ্চিদানন্দ রূপে প্রকাশিতা। যে মেয়েটি কঠোর তপস্যার মধ্যে দিয়ে একাগ্রচিত্তে তপস্যা করে একসময় সাধন মার্গে উত্তীর্ণ হয়েছিলেন, তিনি সেই ব্রহ্মচারিণী এবং তিনি সফল হয়েছিলেন সাধিকা রূপে। ঠিক যেমন মনে পড়ে আমাদের ঘরের একটি মেয়ের মতো
যে কিনা নিজের লক্ষ্যে পৌঁছয়, সব কিছু ত্যাগ স্বীকার করে তার সংযম, অনুশীলন, সংসারের মঙ্গল বয়ে আনে। মনে পড়ে সেই কথা আবারও, সংসার সুখের হয় রমণীর গুণে। সে মেয়ের সংসার একদিকে, বাকি জগৎ অন্যদিকে, আর তাই যেন সে সংসারের সাধিকা হয়ে ওঠে কালে কালে। তার এই ব্রহ্মচর্য সংসারের সুখের মূলে, আর তার সব শক্তিটুকুনি সে উজাড় করে দেয় সমাজ, সংসার, সব কিছুর ভালোর জন্য। সেই দুর্গার আর এক রূপ কিন্তু এইরকমই মেয়েগুলি, যিনি ভক্তদের ত্যাগ, বৈরাগ্য এবং ব্রহ্মজ্ঞান প্রদান করেন। তিনিই হলেন মা দুর্গার, নবদুর্গার অন্যতম রূপ ব্রহ্মচারিণী। নবদুর্গার তৃতীয় রূপ হলেন চন্দ্রঘণ্টা, যিনি শুক্লা তৃতীতে পূজিতা হন। দেবী এখানে চন্দ্রের মতো নির্মল ও লাবণ্যময়ী, মাথায় তার চাঁদ। দুর্গার মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত বিশেষ ঘণ্টা একটি ছিল, যার মধ্যে গজরাজ ঐরাবতের মহাশক্তি নিহিত ছিল। আর সেই ঘণ্টা যখন দেবীকে প্রদান করেছিলেন ইন্দ্র, তখন তার প্রচণ্ড ধ্বনির প্রভাবে দুরাচারী দুর্বিনীত দানব দৈত্যকুল ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল সেই ব্রহ্মনাদে ঘণ্টার। এইরূপ দেবী চন্দ্রের চেয়েও সুন্দরী, এমনই বলা হয়েছে পুরাণে। দেবীর এই স্বরূপ পরম কল্যাণকারিণী, তাই গাত্রবর্ণ স্বর্ণের মতো উজ্জ্বল দশভুজা দেবীর হাতে কমণ্ডলু, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, পদ্ম এবং জপের মালা থাকে। চন্দ্রঘণ্টার মানে চাঁদের আলো, যেমন নামটা কেন চন্দ্রঘণ্টা, চাঁদের আলো যেমন আমাদের আলোকিত করে রাখে, মঙ্গল করে, আর দেবীর সর্বোপরি দেবীর হাতের সেই দৈবিক ঘণ্টা যা ইন্দ্র তাকে প্রদান করেছিলেন মহিষাসুর মর্দিনী বধের আগে, সেই ঘণ্টাটি থাকার কারণে মা দুর্গার এই রূপটি যেন খুব ফর্টিফাইড। সে যখনই সেই ঘণ্টাটি প্রয়োগ করে তখনই যেন কোনো বিপদ আসন্ন। আর সেই মেয়েটি দুষ্টের দমনের জন্য ঘণ্টার ধ্বনি থেকে সৃষ্ট সেই নাদ ব্রহ্মতে সবাইকে সচেতন করে দেন আগাম। আর এই মেয়েটির হাসির আড়ালে নিহিত থাকে তার প্রতিবাদী রূপটিও। সে প্রয়োজনে সেই ঘণ্টার শক্তির সৎ ব্যবহার করে, তাই সে চন্দ্রঘণ্টা। নবরাত্রি চতুর্থীতে দেবী ভগবতী পূজিতা হন কুষ্মাণ্ডা রূপে। কু, অশ্ম এবং অণ্ড মিলে কুষ্মাণ্ড। কু হলো খারাপ, উষ্মা হলো তাপ, দুর্বিসহ ত্রিতাপ বা সন্তাপ তয় কুষ্মা দেবী এই ত্রিবিধ তাপ জ্বালা নিজের উদরে বা অণ্ডে ধারণ করেন, তাই তিনি এই মহাবিশ্বের স্রষ্টা হিসেবে পূজিতা। সিংহবাহিনী, ত্রিনয়নী, অষ্টভুজা এই দেবীর 8টি হাতে সুদর্শন চক্র, ধনুর্বাণ, স্বর, চক্র, গদা, রক্তপদ্ম, কমণ্ডলু আর বাঁ হাতে একটি অমৃতপূর্ণ সুধাভাণ্ড থাকে। দেবী ভগবতী পার্বতী অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞানের আধার নিয়ে স্বয়ং যেন বসে আছেন। কুষ্মাণ্ডা অর্থ হলো কুৎসিত উষ্মা। আর সেই ত্রিতাপে দগ্ধ পৃথিবীর কুৎসিত রূপটিকে তিনি নিজের অণ্ডে যেহেতু ধারণ করেছেন, তাই আবারও মনে হয় সে আমাদের ঘরের মেয়েটি, যেমন সে বুঝতে দেয় না সংসারের জ্বালা যন্ত্রণা, দারিদ্র, লাঞ্ছনা, গঞ্জনা সব খারাপটুকুনি নিজের মধ্যে হজম করে নিয়ে মুখ বুঝে সহ্য করে, কেবল সুন্দর ভুবনের আলোটুকুনি দেখবার জন্য। সে যেন মরিয়া থাকে, আর সব খারাপটুকুনি ভক্ষণ করে বাইরেটা সে আলোকিত করে রাখে সমাজের মঙ্গলের জন্য। বুঝতে দেয় না কাউকেও যে এই জ্বালা যন্ত্রণাটা কত প্রবল তার মধ্যে, যেন সংসারে সব ঠিক আছে, বাইরেটা সব সুষ্ঠুভাবে চলছে, আবারও সেই সুখের খোঁজে থাকে সে প্রতিনিয়ত, দুঃখকে আড়াল করে। আরেকটি ব্যাখ্যায় দেবী রক্তবীজাসুরকে বধ করার ফলে তার ভাই কুষ্মাণ্ডকে নিধন করেছিলেন দেবী, তাই তার এরূপ নাম। নবরাত্রিতে পঞ্চমীর দিনে শুক্লা পঞ্চমীতে পূজিতা হন নবদুর্গার পঞ্চম রূপ স্কন্দমাতা। তিনি গৌরী, শালঙ্কারা, দিব্য বস্ত্র পরিহিতা, প্রসন্ন বদনা, হাতে তার একটি শিশু সন্তান, এবং এই মূর্তি মনে করিয়ে দেয় আমাদের শিশু রক্ষয়িত্রী দুর্গার ষষ্ঠাংশ রূপিণী ষষ্ঠী দেবীর রূপের কথা। তাই বুঝি স্কন্দ ষষ্ঠীরও প্রচলন হয়েছিল এক সময়। কার্তিকের অপর নাম আমরা জানি স্কন্দ, আর দেবী হলেন দেব সেনাপতি কার্তিকেয় বা স্কন্দের মা। তাই শক্তিরূপিণী দেবী আরও যেন আলোকিত এই রূপে, মাতৃত্বময়ী, মাতৃরূপ তার। পুরাণে আছে তারকাসুরের জ্বালায় অতিষ্ঠ হয়ে দেবতারা ব্রহ্মার পরামর্শে যখন দেবীর শরণাপন্ন হন, তখন গিরিরাজ হিমালয় ও মেনকার ঘরে জন্ম নিয়েছিল উমা। আর মা উমা জানতেন যে তাঁর ও শিবের পুত্রই পারবে এই তারকাসুর বধ করতে,
কিন্তু শিব ছিলেন ধ্যানে রত, তাই পুত্রলাভের ইচ্ছা থাকলে উমার উপায় নেই। কামদেবকে শিবের ধ্যান ভঙ্গ করার জন্য যখন ব্রহ্মা পাঠালেন, তখন শিব মদনবাণ নিক্ষেপ করে ভস্ম করে দেন কামদেবকে। আর এমতাবস্থায় গভীর ধ্যানে মিলিত হন শিব ও উমা। কার্তিকেয়র জন্ম হয়, স্কন্দের মা তাই উমা স্কন্দ মাতা নামে পরিচিত। নবদুর্গার এই রূপ সন্তানদের আপদ বিপদ থেকে সদাই রক্ষা করেন। ষষ্ঠীতে কাত্যায়নীর নাম এবং রূপের সঙ্গে, মানে আমরা এবার বলছি শুক্লা ষষ্ঠী তিথিতে দেবী নবদুর্গার কাত্যায়নী রূপের পূজা। কাত্যায়নী রূপের সঙ্গে জড়িয়ে বৈদিক ঋষি কাত্যায়নের কাহিনী আমরা সবাই জানি। এক পুত্রের পিতা কাত্যায়নের ইচ্ছে হয় একটি কন্যা সন্তানের। দেবী পার্বতীর তপস্যা করে তিনি অভীষ্ট পূর্ণ করেন। তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী তখন জন্ম নেন কাত্যায়নের কন্যা রূপে কাত্যায়নী হয়ে। ইনি মহিষাসুরকে বধ করেছিলেন। ভাগবতে আবার এই কাত্যায়নী ব্রজের দুর্গা নামে পরিচিত। দাপর যুগে ব্রজের গোপবালারা বৃন্দাবনে এই কাত্যায়নীর কাছে প্রার্থনা করেছিলেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে পতি রূপে পাওয়ার জন্য, তাই এখানে তিনি গোপবালা রূপে পূজিতা। কাত্যায়নী মহামায়ে মহাজগন্যধীশ্বরী নন্দ গোপ সুতে দেবী পতি মে কুরু তে নমঃ। অর্থাৎ হে দেবী কাত্যায়নী, মহামায়ানন্দ গোপসুত কৃষ্ণকে আমাদের পতি রূপে পাইয়ে দাও। এমনই ছিল তাদের গোপবালাদের আকুতি, তারা কৃষ্ণকে পতি রূপে পেতে চেয়েছিলেন। এই কাত্যায়নী মানে নবদুর্গার ষষ্ঠ রূপটি হরিত বর্ণা, মণিময় কুণ্ডল শোভিতা, ভাবপূর্ণ নেত্র বিশিষ্টা তিনি। আর এই অষ্টভুজা দেবী ব্যাঘ্রারূঢ়া, হাতে তার 8 হাতে শঙ্খ চক্র অসি ষষ্ঠী বাণ ধনু শূল ও তর্জনী, মস্তকে চন্দ্র, অতি স্নিগ্ধ দেবী কন্যারূপা। এবার নবরাত্রির শুক্লা সপ্তমীতে দেবী দুর্গা পূজিতা হন কালিকা স্বরূপ কালরাত্রি রূপে। ঋগ্বেদের রাত্রি সূক্তে পরমাত্মাই হলেন এই রাত্রি দেবী। প্রলয়কালে এই কৃষ্ণবর্ণা রাত্রিরূপিণী মাতার কোলেই বিলয় হয়েছিল বিশ্বের। দেবী যোগনিদ্রা মহাকালিকা বা কালরাত্রি নামে খ্যাত। আলুলায়িত কেশে শক্তিরূপিণী দেবী হাতে অসি শূল কুঠার ও খেট ধারণ করে তিনি ধাবমানা শত্রুর দিকে। তার কণ্ঠে বিদ্যুতের মালিকা। ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে আগুনের হলকা নির্গত হয়। ভীষণ দর্শনা দেবীর এক হাতে ভক্তদের প্রতি বরাভয়ও থাকে। কিন্তু এটি কালিকা রূপ, যার বাহন হলো গর্ধব। দেবী ভগবতী ভয়ঙ্করা রূপে মহাপ্রলয় কালেরও বিনাশ করেন, তাই তিনি কালরাত্রি। একাধারে ভীষণা ভয়ঙ্করী, অন্যদিকে করুণাময়ী জননী, যিনি শুভ ফল প্রদান করেন, তাই তার অপর নাম শুভঙ্করী। আর অনন্ত শয্যায় বিষ্ণু যখন যোগনিদ্রায় শায়িত থাকেন, তখন সেই যোগনিদ্রা রূপিণী দেবী হলেন কিন্তু কালরাত্রি। আর শ্রী শ্রী চণ্ডীতেও সেই প্রমাণ আছে, যোগনিদ্রা যাদা বিষ্ণুর জগতের কার্ণ বিকৃতে। হিমালয় কন্যা মহাগৌরীর পুজো হয় নবরাত্রির অষ্টম রাতে, মানে শুক্লাষ্টমীতে। সাদা পোশাক পরিহিতা চতুর্ভুজা গৌরবর্ণা এই দেবীর বাহন ষাঁড়। মহাদেব একবার কালিকা রূপকে দেখে ভৎসনা করায় মনের দুঃখে কৃষ্ণকোষ পরিত্যাগ করে দেবী গৌরী হয়ে ফিরে এসেছিলেন কঠোর তপস্যা করে। ত্রিনয়না এই দেবীর এক হাতে বরাভয়, বাকি 3 হাতে পদ্ম, ত্রিশূল ও ডমরু থাকে। মহাগৌরী সন্তান বৎসলা শিব সোহাগিনী বিদ্যুৎবর্ণা দুর্গার প্রসন্ন মূর্তি এটি। তার কান্তি, আভরণ, বাহন সবকিছুই গৌরবর্ণের। জগতের সমস্ত কলুষতা পাপ নাশ হয় তার আরাধনায়, এমনই বিশ্বাস। মানে এই দেবীকেই আমরা কিন্তু দুর্গা স্বরূপিণী মানে মণ্ডপে দেখতে অভ্যস্ত। নবদুর্গার নবম এবং শেষ রূপ, মানে যার পুজো হয় মহানবমী তিথিতে, তিনি হলেন সিদ্ধিদাত্রী, যার আরাধনায় মোক্ষ লাভ হয়। প্রাতঃসূর্যের মতো রঞ্জিতা, যোগমায়া মাহেশ্বরী, সিংহবাহিনী এই দেবীর 4 হাতে আশীর্বাদী মুদ্রা, এবং যাতে তিনি সিদ্ধি দান করেন ভক্তকে। দেবী ভাগবত পুরাণে আছে, স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন সর্বসিদ্ধি লাভের আশায়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ শুরুর পূর্বে বলছেন, নমস্তে সিদ্ধ সেনানি আর্যে মন্দবাসিনী কালী কালী কপালী কপালে কৃষ্ণ পিঙ্গলে।
অর্জুনের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা সিদ্ধিদাত্রী রূপে যুদ্ধে বিজয় লাভের জন্য আশীর্বাদ করেছিলেন। তাহলে শুনলেন তো নবদুর্গার মাহাত্ম্য, নবদুর্গা কথা বিশদে বললাম। দুর্গা পুজোয় সবাই ভালো থাকবেন, আর নবদুর্গা কথা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।